আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আসলাম আমাদের গ্রামের নদীতে, গাজীখালী নদী। এই নদীতে দেখুন, কিছুদিন প্রায় 3-4 বছর যাবত আগে এই নদীটা ভালো মতো আবার খনন করছে। আগে পানি থাকতো না বিদায় খনন করা হয়েছে মানুষের সুযোগ সুবিধার জন্য। এখন এই নদীটা মানুষের বিপদের হওয়ার কারণ হয়ে গেছে। দেখুন এই যে কি দুর্গন্ধ পানি, পচা পানি। এই পানিতে মানুষ কোনো কিছু করতে পারে না, একটা মাছও পানিতে পাওয়া যাবে না। তাই দেখুন, আপনাদের দেখায় এই যে রোজা রমজানের মাস, অনেক দিন আগে থেকে আমি ভাবছি একটা ভিডিও করবো এই পানি নিয়ে। দেশে অনেক মানুষ আছে, কিন্তু দেশের যে খাল বিল নদী নালা এইসব নিয়ে কিন্তু কেউ ভিডিও করে না তাই আমি আপনাদের মাঝে ভিডিও করি, দেখাচ্ছি, সত্যটা তুলে ধরেছি। দেখুন কত শিল্প কারখানা আছে, পানি কিন্তু নিষ্কাশন করার ব্যবস্থা আছে, তারা না করে দেখুন এই যে নদী নালায় তারা ছেড়ে দেয়। মানুষ এই নদীটা এখন মানুষের বিপদে হওয়ার কারণ হয়ে গেছে। দেখুন এই যে দুর্গন্ধ পানি, মাছ মারতো ধরতো, এখন একটা মাছ মানুষ চাষাবাদ করা ছাড়া মানুষ খেতে পারে না। কেন? এই আগে সাধারণ মানুষ নদীতে এলে তারা একটা জাল নিয়ে এলে মাছ মারতো, এখন সেভাবে মাছ মারতে পারে না। তাই দেশের সরকার যে আছে, এখন নতুন সরকার এসেছে, তার কাছে একটা আবেদন, এই দেশে খাল বিলে যত পচা পানি আছে এই পানিটা যেন শিল্প কারখানা থেকে এই পানিটা যেন না ছাড়ে। কারণ সাধারণ মানুষ আছে আবদার করি এই পচা পানি যেন না থাকে। দেশের যারা বড় বড় অফিসার আছে তাদের এই দিকটি মানে দিশ আকর্ষণ করে বলতেছি, দেশের এই পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করুন। শিল্প কারখানাকে যদি বাঁচান, দেশের মানুষকেও তো বাঁচাতে হবে। এই নদী নালা খান খনন করে কি লাভ হবে যদি এই পচা পানি যদি আপনারা দেন? এই শিল্প কারখানার পানি নিষ্কাশন করার ব্যবস্থা আছে, তারা ওই উপায় যদি করে, তাই দেশের মানুষ এই নদী থেকে যে জীবিকা নির্বাহ করতো, আগে যারা জেলে আসলো, এখন দেশে জেলের অভাবই নাই, মানে জেলে নাই ধরলেই চলে। কারণ আগে মানুষ কিছু মাছ মারে বাজারে বিক্রয় করতো, এখন মানুষ বাজারও বিক্রয় করতে পারে না। তারা বাধ্য হয়ে বাজার থেকে ওই পচা গলা দিয়ে সমুদ্র থেকে যে বরফের মাছ আসে সে মাছ তারা খায়। দেখুন এই যে পানির কি অবস্থা, দেখুন এই যে আমি হাত দিয়ে ধরছি, কালা কুচকুচে পানি। এই পানি দেখতেই মানে পানির বগলে মানুষ আসতেই পারে না। তা আমি রোজা রয়েছি, রোজার মাসে, তাই একটি ভাবলাম একটি মানুষের জন্য দেখা দুর্গন্ধ প্রচুর, এই পানির সামনে এসে ভিডিও করতেছি রোজা থেকে। তাই দেশের প্রশাসনের কাছে দাবি করতেছি এই খাল বিল থেকে এই পচা পানি থেকে উদ্ধার করবেন। তাই আমার এই ভিডিওটা আপনারা যেখান থেকে যে দেখবেন সবাই একটা করে শেয়ার করে দিবেন। দেশের স্বার্থে যদি আমি একটি ভিডিও করতে পারি, আপনারা কেন শেয়ার করতে পারবেন না? এই যে আমি পচা পানি নিয়ে একটি ভিডিও করলাম, এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।